বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। চলেন দেখিয়ে দিই কিভাবে আমি ইলিশ মাছটা রান্না করলাম। এই যে আমি কালকে যে ইলিশ মাছ ফ্রাই করলাম রাতে, কিছু মাছ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজ, ওই মাছগুলো এখন বের করে নিয়েছি। আর সঙ্গে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলু আর বেগুনগুলো কিন্তু আমার ফ্রিজে অনেক দিন ধরে ছিল, বেগুনগুলো সেজন্য কেমন যেন একটু লাগতেছিল, বিচি বিচি হয়ে গিয়েছিল। আর সবজি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ভাইকে আমি সবজি আনার কথাও বলতেছি না, কারণ সবজিগুলো শেষ করব, তারপর একদম ফ্রেশ সবজি আপনাদের ভাইকে আনতে দিব যখন সবজিগুলো ফুরে যাবে। এদিকে কিন্তু আমি ইলিশ মাছের তরকারিটা একদম সামান্য করে মশলাপাতি দিয়ে কিন্তু রান্না করতেছি। আর আজকে ইলিশ মাছের তরকারিতে কিন্তু কোনো বাটা মশলা আমি ইউজ করতেছি না, শুধু গুঁড়া মশলা দিয়েই আমি টেস্টি করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করতেছিলাম। আর এভাবে কিন্তু ইলিশ মাছের তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে, মশলা ছাড়া, বাটা মশলা ছাড়া। ইলিশ মাছে বাটা মশলা দিলে কিন্তু গন্ধটা তেমন পাওয়া যায় না। আমি দুরকম করে রান্না করে আজকে আমি বাটা মশলা ছাড়াই রান্না করে ফেললাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা। আর এই যে সামান্য আমি ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম লাস্টের দিকে। এভাবে আপনারা কারা কারা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের মাথার মধ্যে কিন্তু ইলিশ মাছের মাথাটা খেতে কিন্তু বেশি মজা। আমার মতো আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়ার কিন্তু কোনো মাছের মাথাই পছন্দ না। আমার জন্য কিন্তু ভালোই হয়েছে, ইলিশ মাছের মাথাগুলো সবগুলো আমিই খেতে পারি। এই যে দুপুরে খাওয়ার জন্য প্লেটে ভাত, তারপরে বেগুন আলু দিয়ে যে ইলিশ মাছের তরকারি রান্না করেছি প্লেটে বেড়ে নিয়েছি, এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিব।